আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আসিয়া যেই কথাটা বলছে সেটা আমার বলার উদ্দেশ্য। আসিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে, হে ফেরাউন শোন, তুই আমার হাতের মধ্যে ক্ষমতা চালাইতে পারস, তুই আমার পায়ের মধ্যে ক্ষমতা প্রয়োগ করতে পারস, তুই আমার স্তনে ক্ষমতা প্রয়োগ করতে পারস, তুই আমার লজ্জাস্থানে ক্ষমতা প্রয়োগ করতে পারস, তুই আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে ক্ষমতা প্রয়োগ করতে পারস, কিন্তু আমার কলিজায় যেখানে ঈমান আছে সেখানে তোর হস্তক্ষেপ চলবে না। চিল্লিয়ে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন নারীর ঈমানের পাওয়ার কত দেখেন, একজন নারীর ঈমানের পাওয়ার কত দেখেন। আল্লাহ এটাই বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু। আল্লাহ বলেন, তোমরা কি ধারণা করেছো জান্নাতে প্রবেশ করবে? না না, যেই পর্যন্ত পূর্ববর্তী উম্মতের উপরে যে অবস্থা আসছে সেই অবস্থার সম্মুখীন না হবে সেই পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না। ঠিক না বেঠিক? আসিয়া কি বলছে, তুমি আমার হাতের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারো, আমার পায়ের মধ্যে ক্ষমতা প্রয়োগ করতে পারো, আমার পুরো দেহের মধ্যে ক্ষমতা প্রয়োগ করতে পারো, কিন্তু ঈমানের মধ্যে ক্ষমতা চালাইতে পারবে না। ঠিক না বেঠিক? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একটাবার চিন্তা করেন যে একজন নারীর ঈমানের পাওয়ার কত। একজন নারী 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 আল্লাহু আকবার। এখানে আর একটু কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। ঘটনাটা শুধু শোনার জন্য বলি নাই, ঘটনাটা একটু অন্তরে কান দিয়ে শুনেন প্রিয় ভাইয়ারা আমার, অপর্দার আড়ালের মা বোনেরা, একটু অন্তরে কান দিয়ে ঘটনাটা শুনেন। এই ব্যাপারে দুইটা বন্ধনে আসছেন। যখন আসিয়াকে এইভাবে শাস্তি দেয়, পাশে দিয়ে মুসা আলাইহিস সালাম যায়। আসিয়া ডাক দিয়ে বলে, ওহে আল্লাহর পয়গম্বর মুসা, আপনার রবকে মানার কারণে, আপনার উপর ঈমান আনার কারণে আমার শরীর থেকে পোশাক খুলে ফেললো, আমার দেহের থেকে হাত আলাদা করে ফেললো, পা আলাদা করে ফেললো। এই মুহূর্তে দিয়ে আমি আল্লাহর কাছে কিছু চাই পাইবো কিনা? মুসা আলাইহিস সালাম বললেন, আসিয়া তুমি এই মুহূর্তে আল্লাহর কাছে যা চাইবা তা পাইবা। তখনই আসিয়া দোয়া করেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় রব তোমার জন্য আমি আমার হাত বিসর্জন দিয়ে দিলাম, তোমার জন্য আমি আমার পা শরীর থেকে আলাদা করে দিলাম, তোমার জন্য আমার পোশাক কেড়ে নিল, তোমার জন্য আমার স্তন শরীর থেকে আলাদা করে ফেললো, তোমার জন্য লজ্জাস্থানে পেরেক মারা হলো, তোমার জন্য আমার বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হলো, তোমার জন্য আমার পিঠের মধ্যে পেরেক মারা হলো, তোমার জন্য রব আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে টুকরো টুকরো করা হলো। রব আমি তোমার কাছে একটা জান্নাত চাই। সুবহানাল্লাহ। যখন আসিয়া এই দোয়া করলেন, আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল যা যা তার জন্য জান্নাতের দরজাটা খুলে দে। আসিয়ার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিল। আর আসিয়া দেখতে দেখতে হেসে হেসে দুনিয়ার থেকে বিদায় নিল। চিল্লিয়া বলি সুবহানাল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম ঈমান ভাইয়ারা আমার, এটার নাম ঈমান। বেলালে হাবশিকে যতই মারে আপনি তারিখের কিতাবগুলো খুলে দেখেন, উসতুল গাব আপনি খুলে দেখেন ভাইয়ারা আমার, যতই মারে ততই তার ঈমান বাড়ে। সে আহাদ 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 বলে, আর উমাইয়া ইবনে খালদ তাকে শুধু মারে, তারা শুধু মারে, আর সে কি করে আহাদ আহাদ বলে। আল্লাহু আকবার, আল্লাহ। এটার নাম ঈমান। এই ঈমানের মজা ও ভাই, ঈমানের মজা পাইলাম না, গুনাহ করে মজা পাইলাম। ও ভাই খানার মজা বুঝলাম, ও ভাই সুন্দর পোশাকের মজা বুঝলাম, ও ভাই মিথ্যা কথা বলার মজা বুঝলাম, ঈমানের মজা বুঝি না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুম মান কুননা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। হোটেলে যে আপনারা হালুয়া খাননি, তিতা লাগে না মিষ্টি লাগে? আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার। এই হালাওয়া হুলুয়াতুন থেকে হালুয়া মানে মিষ্টি। আল্লাহর হাবিব বলেন, যার মধ্যে 3টা গুণ থাকবে সে ঈমানের মজা পাবে, অন্তরে ঈমানের মজা পাবে। রাসূল 1 নম্বরে বলেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। রাসূল বলেন 1 নম্বরে, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসবে সে অন্তরে ঈমানের মজা পাবে, ঈমানের মজা পাবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে যে বলেন, গোশত খেয়ে মানুষ যেমন মজা পায়, পোলাও কুরমা খেয়ে মানুষ যেমন মজা পায়, ঠিক তেমনি ভাবে তার কলিজার মধ্যে ঈমানের মজা পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এরা অবৈধভাবে অগণিত অসংখ্য নারীর কাছে যেতে পারে, কিন্তু ওলামায়ে কেরাম যখন শরীয়ত সম্মতভাবে একাধিক বিয়ে করেন, আমার দেশের বাটপার সিটার সাংবাদিকেরা সেখানে কাবিননামা খোঁজে। ঠিক না ঠিক কথা বলেন? ওই পরিমণির মতো লুচ্চা একটা দেহ ব্যবসায়ী কিছুদিন পর পর সন্তান প্রসব করে সেখানে বাবার নামও জানতে চায় না। এমন কিছু হলুদ মিডিয়া আমাদের দেশে আছে নাকি না?
কি রাগ করলেন আপনারা? আসলে কথা বাস্তব না অবাস্তব? আমার কথা কই না কারা, বাস্তব না অবাস্তব? নেতা হইতে পারলে, মেম্বার হতে পারলে, চেয়ারম্যান হতে পারলে, এমপি হতে পারলে, মন্ত্রী হতে পারলে, এই রাত্রিতে কেবিনে, ওই রাত্রিতে হোটেলে, অমুক রাত্রিতে ক্লাবে মদ পান করে আর দেশের সুন্দরী মেয়েদের কিনে নাচানাচি করে রাত কাটায়। মিথ্যা বলছি মনে হয় আপনারা? মনে হয়। তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, সাবধান সাবধান। জি, তাই ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কথা শেষ করে দিচ্ছি, হুজুর চলে আসতেছে। যারা ধন পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে যারা নামাজ ছেড়ে দিবে, নবী বলেন তাদের হাসর কিয়ামতের ময়দানে কারুনের সাথে হবে। এখন অনেকে বলবেন হুজুর আমি তো ধনী নয়, আমি একজন গরিব মানুষ। সেটা আমার আপনার নবী জানিয়ে দিচ্ছেন, আমার উম্মতের মধ্যে গরিব যারা, এই গরিব হওয়ার কারণে যদি তারা নামাজ ছেড়ে দেয়, নামাজ আদায় না করে, আল্লাহর হাবিব বলেন কাফেরদের মধ্যে গরিব ছিল উবাই ইবনে খলফ। এই উবাই ইবনে খলফের সাথে তার হাসর হবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। তাহলে এক নম্বরে শাসকদের হাসর হবে কার সাথে? ফেরাউনের সাথে। উপদেষ্টাদের হাসর হবে কার সাথে? হামানের সাথে। সেটা আমরা না বুঝলেও চলবে ভাইয়ারা আমার। এখানে আমরা যারা বসে আছি, হয় আমি গরিব না হয় ধনী, ঠিক না বেঠিক কথা বলেন? ধনী হওয়ার পরে যারা নামাজ পড়বে না, তার হাসর হবে কারুন নামক ধনীর সাথে। গরিব হওয়ার পরে যে নামাজ পড়বে না, তার হাসর হবে উবাই ইবনে খলফের সাথে। ও আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, মিশকাতুল মাসাবিহিন সরা মিরকাতুল মাফাতিহের মধ্যে লিখেছেন, আর যেই ব্যক্তি ওমান হাফাজা আলাইহা কানা মা'আন নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আর যেই নেতা, যেই শাসক সরকার হওয়ার পরে নামাজ পড়বে, নামাজ প্রতিষ্ঠিত করবে, তার হাসর নবীদের সাথে হবে। আর যেই উপদেষ্টা হওয়ার পরে নামাজ পড়বে, তার হাসর হবে কার সাথে? সিদ্দিকিনের সাথে। আর যেই ব্যক্তি ধনী হওয়ার পরে নামাজ পড়বে, তার হাসর হবে শহীদের সাথে। আর যেই ব্যক্তি গরিব হওয়ার পরে নামাজ পড়বে, তার হাসর হবে সালিহিনের সাথে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কোন ব্যাখ্যার মধ্যে আসছে যারা শাসক হওয়ার পরে নামাজ পড়বে, তার হাসর হবে আবু বকরের সাথে। আর যেই ব্যক্তি উপদেষ্টা হওয়ার পরে নামাজ পড়বে, তার হাসর হবে ওমর বিন খাত্তাবের সাথে। আর যেই ব্যক্তি ধনী হওয়ার পরে নামাজ পড়বে, তার হাসর হবে উসমান বিন আফফানের সাথে। আর যেই ব্যক্তি গরিব হওয়ার পরে নামাজ পড়বে, তার হাসর হবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তাহলে বলুন তো, নামাজ পড়বো না ছাড়বো? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, নামাজ পড়বো নাকি ছাড়বো? নাকি বেঈমানের সাথে হাসর হইতে মনে চায়? বলেন না, বলেন না। নবী রাসূলের সাথে হাসর হোক, এটা চাই কি চাই না? কারা কারা চাই? দুইটা হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ আপনি আমাদেরকে কবুল করেন, সকলে বলি আমিন। একটা হাদিস বলি, আমি শেষ করে দিচ্ছি, মূল আলোচনা যেতে পারেন, হুজুর যেহেতু চলে আসছে। রবিয়া ইবনে কাব রাসূলের একজন সাহাবী, রাসূলের গোলাম। তো তিনি বলেন কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের সাথে মাঝে মধ্যে সফরে থাকতাম, রাসূলের সাথে ঘুমাইতাম। ফা আতাইতুহু বিউযুইহি ওয়া হাজাতিহি, তাহাজ্জুদের সময় হলে আমি রাসূলের ওযুর জন্য যা দরকার তা ব্যবস্থা করতাম, মেসওয়াক পানির ব্যবস্থা করতাম। রাসূল আমার একদিন খেদমত দেখে খুশি হয়ে গেল। খুশি হয়ে রাসূল বলেন, হে রবিয়া, সাল তুতা, তোমার যা মনে চায় তা এখন আমার কাছে চাও, আমি রব্বে কারীমের কাছে দোয়া করব, রব তোমাকে তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? যদি সেখানে আমি হইতাম তো কইলা মনে, হুজুর ঢাকা শহর সবচেয়ে দামি জায়গা যেটা, সেখানে যেন 20 তলা একটা বিল্ডিং করতে পারি, একটু দোয়া করেন। বাস্তবতা এটাই। যেহেতু আমরা হুজুরের একটা ক্ষমতার লেগে, একটা চেয়ারের লেগে এখন এই বুখারী শরীফ পড়ানো ভুলে গেলাম, তিরমিজি শরীফ পড়ানো ভুলে গেলাম, আমি একজন মুহাদ্দিস এটাও ভুলে গেলাম, আমি একজন শাইখুল হাদিস এটাও ভুলে গেলাম, ঠিক না ঠিক কথা বলেন? হ্যাঁ কি কো শুনেন, সে বলে ফাকুলতু আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। নবী আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহু আকবার বলবেন না? দেখছেন চিন্তা কোথায়? হুজুর আমি আপনার সাথে কোথায় থাকতে চাই? আমগো থাকতে মনে চায় না? নবী কয় আওয়া গায়রা জালিকা। এই রবিয়া, এরে যুবক ভাইয়ারা, পর্দার আড়ালের মা বোনেরা, একটু কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। একটা কথা বানানো কথা নয়, বাবার কথা নয়, দাদার কথা নয়, বাবা দাদা কোনো পীরের কিচ্ছা নয়। যারা নামাজ পড়বে না, তাদের হাসর হয় ফেরাউনের সাথে হবে, না হয় হামানের সাথে হবে, না হয় কারুনের সাথে হবে, না হয় উবাই ইবনে খলফের সাথে হবে। ও পর্দার আড়ালের মা, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন। এবার বলবেন হুজুর কার হাসর কার সাথে হবে, এটা তো বুঝলাম না। যাদেরকে আল্লাহ দুনিয়ার শাসন ক্ষমতা দান করেছে, শাসন ক্ষমতা পাওয়ার পরে যারা নিজেরা নামাজ পড়ে না, রাষ্ট্রে নামাজের বিধান প্রতিষ্ঠিত করে
না, এই সমস্ত শাসকদের হাসর কিয়ামতের ময়দানে ফেরাউন নামক জালিম শাসকের সাথে হবে। চিল্লায়া বলি নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআন স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন সূরাতুল হজ্জের মধ্যে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাম ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ বলেন যাদেরকে আমি জমিনের শাসন ক্ষমতা দান করি, ধরেন এই যে বাংলাদেশ একটা দেশ কিনা ভাইয়ারা আমার, আল্লাহ বলেন এই বাংলাদেশের শাসন ক্ষমতা আমি আল্লাহ যাকে দান করি তার চারটা দায়িত্ব। এক নম্বরে নামাজ প্রতিষ্ঠিত করবে, দুই নম্বরে ধনীদের থেকে হিসাব করে যাকাত আদায় করবে, আর এই যাকাত গরিবদের মাঝে বন্টন করবে, তিন নম্বরে সৎ কাজের আদেশ দিবে, চার নম্বরে অসৎ কাজ থেকে নিষেধ করবে। আল্লাহ বলেন এই চারটা দায়িত্ব হলো একজন শাসকের, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? তাহলে আয়াত থেকে আপনাদের কাছে একটা বিষয় জানতে চাই, আল্লাহর কোরআনে রাজনীতির কথা আছে নাকি নাই? যারা নামাজ পড়ার কথা বললে খুশি হয়, রোজা রাখার কথা বললে খুশি হয়, পর্দা করার কথা বললে খুশি হয়, হজ করার কথা বললে খুশি হয়, উমরা করার কথা বললে খুশি হয়, সুবহানাল্লাহর ফজিলত বললে খুশি হয়, আলহামদুলিল্লাহর ফজিলত বললে খুশি হয়, দুরূদ শরীফ পড়ার ফজিলত বললে খুশি হয়, কিন্তু ইসলামী রাজনীতির কথা বললে, ইসলামী খেলাফার কথা বললে কপাল বাঁকা হয়ে যায়, চেহারা কালো হয়ে যায়, কলিজা পুড়ে, কলিজা থেকে দুর্গন্ধ বের হয়। সে যত বড় নামাজি হোক, যত বড় রোজাদার হোক, যতই তাহাজ্জুদ পড়ুক, যতই উমরা করুক, যতই হজ করুক, ইসলামী রাজনীতিকে পছন্দ না করার কারণে সে পাক্কা একটা মুনাফিক, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? বলুন তো আমার আপনার নবী একজন রাষ্ট্রনায়ক ছিল কিনা ভাইয়ারা আমার? আরো যারা আওয়াজ দিয়ে বলেন না রাষ্ট্রনায়ক ছিল কিনা ভাইয়ারা আমার? গতকালকে আমার মাহফিলে অ্যাটাক করা হয়েছে শুধু ইসলামী রাজনীতির কথা বলার কারণে। হে আমার ভাইয়ারা বন্ধুরা, আমরা মানুষটা ছোট হতে পারি, কিন্তু আমাদের কলিজা আল্লাহ যে ঈমান দিয়েছে ঈমানটা ছোট নয়, ঠিক না ঠিক ভাইয়ারা আমার? ছোট্ট একটা ঘটনা অতি সংক্ষেপে বলি ভাইয়ারা আমার। বিবি আসিয়ার ঈমান যখন প্রকাশ পেয়ে গেল, ফেরাউন যখন তাকে বারবার বলে তুমি ঈমান ছেড়ে দাও, বারবার বলে ঈমানটা ছেড়ে দাও, আসিয়া বলে না না আমি ঈমান ছাড়বো না, স্বামী হিসাবে ভালোবাসা প্রেম প্রীতি যা ইচ্ছা তা নিতে পারো, তবে ঈমান দেওয়া যাবে না, ঈমান বিসর্জন দেওয়া যাবে না। এবার যখন ঈমান দেয় না, হাত কেটে ফেললেন, বাম হাত কেটে ফেললেন, দুটি স্তন কেটে ফেললেন, ডাইন পা শরীর থেকে আলাদা করে ফেললেন, বাম পা শরীর থেকে আলাদা করে ফেললেন, পিঠের মধ্যে পেরেক মারলেন। ও ফিরআউনা দিল্লাহু তাআলা সানা কিনা ভাইয়ারা আমার? তারপর ঈমান ছাড়ে না, ঈমান ছাড়ে না, লজ্জাস্থানের মধ্যে পেরেক পর্যন্ত মারলেন। ও আমার ভাইয়ারা, হাদিসের কিতাবের মধ্যে আসছে উত্তপ্ত গরমের সময় আসিয়াকে সিট করে শোয়াইলাম, শোয়া তার বুকের মধ্যে হাজারুন আজিমুন বিশাল বড় একটা পাথর চাপা দিতাম, আর বলতো ফেরাউনে আসিয়া এখনো সময় আছে, ঈমানটা ছেড়ে দাও। আসিয়া ওই অবস্থা বলতো না না, ঈমানের কি পরিমাণ মজা সেটা তুই জানোস না, যে ঈমান আমার কলিজার মধ্যে আছে ওই ঈমানের সামনে দুনিয়ার এই কষ্ট কিচ্ছুই না, ঠিক না বেঠিক ভাইয়ারা আমার? শুধু তাই নয়, কোটি কোটি মানুষের সামনে আসিয়ার পোশাকগুলো খুলে ফেললো, একেবারে উলঙ্গ করে ফেললো ভাইয়ারা আমার। তারপরে বলে আসিয়া এখনো সময় আছে, আমাকে রব মেনে নাও। আসিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে রব্বি ওয়া রব্বুকাল্লাহ। ও ফেরাউন শোনো, আমার এবং তোমার রব কে, একটু আওয়াজ দিয়ে বলেন। আসিয়াকে এতভাবে সাজা দিচ্ছে, আর আসিয়া হাসে, আসিয়া হাসে। এবার ফেরাউনে বলে কিরে আসিয়া, তোরে এত মারামারি, এত কষ্ট দেই, এত নির্যাতন দেই, তারপরে তুই হাসস? আসিয়া জবাব দেয় আমি যা দেখি তুই তো তা দেখস নাই, আমি যা শুনি তুমি তো তা শোনো না। হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আসিয়া যেই কথাটা বলছে সেটা আমার বলার উদ্দেশ্য। আসিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছে হে ফেরাউন শোন, তুই আমার হাতের মধ্যে ক্ষমতা চালাইতে পারস, তুই আমার পায়ের মধ্যে ক্ষমতা প্রয়োগ করতে পারস, তুই আমার স্তনে ক্ষমতা প্রয়োগ করতে পারস, তুই আমার লজ্জাস্থানে ক্ষমতা প্রয়োগ করতে পারস, তুই আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে ক্ষমতা প্রয়োগ করতে পারস, কিন্তু আমার কলিজায় যেখানে ঈমান আছে সেখানে তোর হস্তক্ষেপ চলবে না। চিল্লিয়ে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একজন নারীর ঈমানের পাওয়ার কত দেখেন, একজন নারীর ঈমানের পাওয়ার কত দেখেন। আল্লাহ এটাই বলেছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু। আল্লাহ বলেন তোমরা কি ধারণা করেছো জান্নাতে প্রবেশ করবে? না না, যেই পর্যন্ত পূর্ববর্তী উম্মতের উপরে যে অবস্থা আসছে সেই অবস্থার সম্মুখীন না হবে সেই পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না, ঠিক না বেঠিক?
তো আসিয়া কি বলছে, তুমি আমার হাতের উপর ক্ষমতা প্রয়োগ করতে পারো, আমার পায়ের মধ্যে ক্ষমতা প্রয়োগ করতে পারো, আমার পুরো দেহের মধ্যে ক্ষমতা প্রয়োগ করতে পারো, কিন্তু ঈমানের মধ্যে ক্ষমতা চালাইতে পারবে না। ঠিক না বেঠি? তাই ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, একটাবার চিন্তা করেন যে একজন নারীর ঈমানের পাওয়ার কত। একজন নারী 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 আল্লাহু আকবার। এখানে আর একটু কথা বলি, একটু মনোযোগ দিয়ে শুনেন। ঘটনা শুধু শোনার জন্য বলি নাই, ঘটনাটি অন্তরে কান দিয়ে শুনেন প্রিয় ভাইয়ারা আমার, অপর্দার আড়ালের মা বোনেরা, একটু অন্তরে কান দিয়ে ঘটনাটা শুনেন। এই ব্যাপারে দুইটা বন্ধন আসছেন। যখন আসিয়াকে এইভাবে শাস্তি দেয়, পাশে দিয়ে মুসা আলাইহিস সালাম যায়। আসিয়া ডাক দিয়ে বলে, ওহে আল্লাহর পয়গম্বর মুসা, আপনার রবকে মানার কারণে, আপনার উপর ঈমান আনার কারণে আমার শরীর থেকে পোশাক খুলে ফেললো, আমার দেহের থেকে হাত আলাদা করে ফেললো, পা আলাদা করে ফেললো। এই মুহূর্তে দিয়ে আমি আল্লাহর কাছে কিছু চাই পাইবো কিনা? মুসা আলাইহিস সালাম বললেন, আসিয়া তুমি এই মুহূর্তে আল্লাহর কাছে যা চাইবা তা পাইবা। তখনই আসিয়া দোয়া করেছিলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় রব তোমার জন্য আমি আমার হাত বিসর্জন দিয়ে দিলাম, তোমার জন্য আমি আমার পা শরীর থেকে আলাদা করে দিলাম, তোমার জন্য আমার পোশাক কেড়ে নিল, তোমার জন্য আমার স্তন শরীর থেকে আলাদা করে ফেললো, তোমার জন্য লজ্জাস্থানে পেরেক মারা হলো, তোমার জন্য আমার বুকের মধ্যে পাথর চাপা দেওয়া হলো, তোমার জন্য আমার পিঠের মধ্যে পেরেক মারা হলো, তোমার জন্য রব আমার প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গকে টুকরো টুকরো করা হলো। রব আমি তোমার কাছে একটা জান্নাত চাই। সুবহানাল্লাহ। যখন আসিয়া এই দোয়া করলেন, আল্লাহ জিব্রাইলকে বলে, জিব্রাইল যা যা তার জন্য জান্নাতের দরজাটা খুলে দে। আসিয়ার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিল। আর আসিয়া দেখতে দেখতে হেসে হেসে দুনিয়ার থেকে বিদায় নিল। চিল্লিয়া বলি সুবহানাল্লাহ। এটার নাম ঈমান, এটার নাম ঈমান ভাইয়ারা আমার, এটার নাম ঈমান। বেলালে হাবশিকে যতই মারে আপনি তারিখের কিতাবগুলো খুলে দেখেন, উসতুল গাব আপনি খুলে দেখেন ভাইয়ারা আমার, যতই মারে ততই তার ঈমান বাড়ে। সে আহাদ 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 বলে, আর উমাইয়া ইবনে খালদ তাকে শুধু মারে, তারা শুধু মারে, আর সে কি করে আহাদ আহাদ বলে, আল্লাহু আকবার আল্লাহ। এটার নাম ঈমান। এই ঈমানের মজা ও ভাই, ঈমানের মজা পাইলাম না, গুনাহ করে মজা পাইলাম। ও ভাই খানার মজা বুঝলাম, ও ভাই সুন্দর পোশাকের মজা বুঝলাম, ও ভাই মিথ্যা কথা বলার মজা বুঝলাম, ঈমানের মজা বুঝি না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুম মান কুননা ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। হোটেলে যে আপনারা হালুয়া খাননি, তিতা লাগে না মিষ্টি লাগে? আওয়াজ দিয়ে বলেন ভাইয়ারা আমার। এই হালাওয়া হুলুয়াতুন থেকে হালুয়া মানে মিষ্টি। আল্লাহর হাবিব বলেন, যার মধ্যে 3টা গুণ থাকবে সে ঈমানের মজা পাবে, অন্তরে ঈমানের মজা পাবে। রাসূল 1 নম্বরে বলেন, মান কানাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ। রাসূল বলেন 1 নম্বরে, যেই ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার সব কিছুর চাইতে বেশি ভালোবাসবে, সে অন্তরে ঈমানের মজা পাবে, ঈমানের মজা পাবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে যা বলেন, গোশত খেয়ে মানুষ যেমন মজা পায়, পোলাও কুরমা খেয়ে মানুষ যেমন মজা পায়, ঠিক তেমনি ভাবে তার কলিজার মধ্যে ঈমানের মজা পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ।